মনে রাখবেন, যে কৃষ্ণকে ভালোবাসে, যে ভগবানকে ভালোবাসে, তাকে দুঃখ পেতে হয়, কিন্তু যে ভগবানকে ভালোবাসে না তাকে দুঃখ পেতে হয় না। কেন দুঃখ? ভগবানকে ভালোবেসে যদি দুঃখই পাবো তাহলে ভালোবাসলাম কেন? মনে রাখবেন, যতক্ষণ না পর্যন্ত সোনাটাকে আগুনে পোড়ানো হয়, সোনাটা কি খাঁটি হয়? হয় না। যতক্ষণ পর্যন্ত এই দেহ সোনাটা সংসারে দুঃখের আগুনে না পড়ে, এই সোনাটা খাঁটি হবে না। হ্যাঁ, যেদিন আপনি বিপদে পড়বেন, যেদিন আপনার পকেটে পয়সা থাকবে না, সেদিন বুঝবেন আত্মীয় পরিজন সংসার বান্ধব এরা কেউ কোনোদিন আপনার ছিল না, আগামীতেও থাকবে না। শূন্য পকেট আর খালি পেট যে শিক্ষা মানুষকে দেয়, জগতের কোনো বইতে সেই শিক্ষা পাওয়া যায় না। 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড ভগবানের চরণে দেবেন, দুফোঁটা চোখের জল দেবেন। কেন জানেন? যেদিন আপনি চলে যাবেন পৃথিবীর থেকে, এই চোখের জলটাই আপনার জীবনের পাথেয় হয়ে থেকে যাবে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। ভাবতে হবে। আজকে হরিনাম শোনার শক্তি আছে, আজকে কীর্তন শোনার শক্তি আছে। হরিনামের আসনে বসে গল্প করছি, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ছি, টিভি দেখছি, একদিনকে শুনতে চাইবো, গায়ে শক্তি থাকবে না, সেদিনকে কি হবে? সেদিন কি হবে? সেদিনের কথা চিন্তা করতে হয়, সেদিনের কথা ভাবতে হয়। কেন জানে? এই দেহে সারা জীবন জোর থাকবে না। কেন বলুন তো? জানবেন, যে ছেলে মেয়েকে এত কষ্ট করে মানুষ করলেন, বড় করলেন, আপনার যখন মৃত্যু হবে, সেই ছেলে মেয়েরাই শ্মশান ঘাটে এই দেহটা পোড়াতে পোড়াতে তারা বিরক্ত হয়ে উঠবে, বলবে আর কতক্ষণ সময় লাগবে গো, ভালো লাগছে না যে। এটাই সংসার। মরুভূমিতে জল কভু মিলে না যেমন, সংসারের সুখের আশা জানিবে তেমন। আজ পর্যন্ত সংসারকে ভালোবেসে কেউ সুখী হয় না, কেউ হয় না। কিন্তু যে সংসারে ভগবান আছে, সেই সংসারকে ভালোবেসে মানুষ সুখী হয়ে গেছে। হ্যাঁ, সব সময় জানবেন, জগতে প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে জীবন আপনাকে পরীক্ষার মুখে ফেলবে। এই জন্য আমি সব বাসরে গিয়ে বলি, যখন জীবনে সুখ পাবেন বেশি আনন্দ হবেন না, যখন জীবনে দুঃখ পাবেন তখনও ভেঙে পড়বেন না। আপনার ছেলে ভালো চাকরি পেল, আপনি পাড়ার লোককে ডেকে খাওয়ালেন, পাড়ায় পাড়ায় ঘুরে মানুষের কাছে সুখটা ভাগ করে নিলেন। আমার ছেলে এতদিন পরে ভালো চাকরি পেয়েছে, গোবিন্দ মুখ তুলে তাকিয়েছে। একবার ভাবুন, যতটা ওপরে আপনি উঠেছিলেন, যেদিনকে আপনার ছেলে আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, অতটা উপর থেকে নিচে পড়ে যেতে হবে আপনাকে। ছেলে চাকরি পেয়েছে, ভগবানকে জানান, প্রভু ও যেন সুখী হয়, ও যেন ভালো থাকে। দেখবেন, এই যে সুখের ভাগ ভগবানকে দিলেন, দুঃখের ভাগটাও সে নেওয়ার জন্য তৈরি থাকবে। হ্যাঁ, এটাই আমাদের জীবনের সিস্টেম। আমরা ভুল করে ফেলি। যখন বাজারে প্রথম ফুলকপি ওঠে, যখন বাজারে প্রথম ভালো ফল ওঠে, নিজের বাড়ির জন্য কিনে আনেন, আগে একটা ফল ওখান থেকে বেছে ঠাকুরের জন্য রাখুন, তারপরে বাড়ির লোকেরা খান। সুখের ভাগ ভগবানকে দিলে দুঃখের ভাগ সে নিজের থেকেই নিয়ে নেবে, আর সুখের ভাগ তাকে না দিলে দুঃখের ভাগও সে নেবে না। মন্দিরে গিয়ে প্রণাম করি,
সব সময় বলি আমার গান যেন ভালো হয়, আমি যেন সুস্থ থাকি, আমি যেন ভালো থাকি, আমি যেন আনন্দে থাকি। আমি কোনোদিন তাকে জিজ্ঞাসা করি নাই, প্রভু সারা জীবন তো আমি ভালো থাকার কথা বলেছি, তুমি কেমন আছো? তুমি খেয়েছো? তোমার ঘুম হয়েছে? আমি বলি না। কেন? আমি জানি আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন নেই। আমি অবাক হয়ে যাই, এত সুন্দর মানব দেহ পেয়ে, এত সুন্দর কৃষ্ণ ভজনের দেহ পেয়ে কত হেলায় এই জীবনটা আমরা নষ্ট করে ফেলি। হ্যাঁ, আমরা নষ্ট করে ফেললাম, কত হেলায় নষ্ট করে দিলাম। মনে রাখবেন, আত্ম পেতে নাও পারি, আর এই জীবন পেতে নাও পারি। এই জন্যে যতক্ষণ পর্যন্ত শক্তি আছে ততক্ষণ পর্যন্ত তার চরণ থেকে দূরে সরবেন না, চরণ থেকে দূরে সরবেন না। বাংলায় বিখ্যাত গান ছিল না, গো ভালোবেসে সুখী হতে বলো কেনা চায়, দেখো রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরা, আমিও রাধার মতো ভালোই বেশে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই চেয়ে থাকা আর প্রাণী সহে না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কি না, ওগো কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়। জগতে এক পকেটে মোবাইল রেখেছেন, আরেক পকেটে গীতা রাখুন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটায় মন্দিরে গিয়ে প্রসাদ পান, ভক্ত বাড়িতে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসের মধ্যে একদিন করে সকলে সিনেমা দেখতে যান, পিকনিক করতে যান, ফিস্ট করতে যান, পরের মাসে ওই দিনটায় বাড়ির সকলে মিলে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হ্যাঁ, জানো, আস্তে কথা বলো না। যখন আমি ছোট ছিলাম, আমি আমার এই মনটা আমার বাবা আমাকে দিয়েছিলাম। যখন তারা আমায় দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। যখন আমি বড় হলাম, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে গেলাম, আমার এই মনের ভালোবাসার ভাগ আমি আমার বন্ধু বান্ধবীদেরকে দিয়েছি। যখন তারা আমাকে দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিনকে সংসারে আমার সুন্দরী স্ত্রী চলে আসবে, আমি এই মনের ভালোবাসার ভাগ আমার স্ত্রীকেও দেব। এখন সে আমাকে দুঃখ দেবে, আমি তার জন্য একটু কাঁদবো। যেদিন আমার ছেলে মেয়ে হবে, এই মনের ভালোবাসার ভাগ আমি আমার সন্তানদেরকেও দেব। যখন তারা আমাকে দুঃখ দেবে, আমার চোখে জল থাকবে। যেদিন আমি বুড়ো হয়ে যাব, আমার মনের ভালোবাসার ভাগ আমি আমার নাতি নাতনিকে ভাগ করে দেব। যখন তারা আমাকে দুঃখ দেবে, তাদের জন্য দুফোঁটা চোখের জল পড়বে। পুরো সংসারকেই চোখের জল ভাগ করে দিলাম। শেষ জীবনে হরিনাম শুনতে গিয়ে আমি যখন হরিনামের আসনে বসে তোমার নাম নিয়ে কাঁদতে যাব, আমি দেখি কি আমার চোখে আর জল আসে না। হরি বল, হরি বল। যতক্ষণ পর্যন্ত কলসির মধ্যে জল ছিল, কলের কথা মনে পড়েনি। যখন কলসির জলটা শেষ হয়ে গেছে, তখন কলের কথা মনে পড়ছে। যাবৎ বৃত্ত পার যেন শক্ত তাবন নিজ পরিবার দত্ত।
তদনুচ্চ জরয়া জর্জর দেহে বার্তাং কোপিনা পৃচ্ছতি গেহে। যে কদিন পর্যন্ত আপনি অর্থ উপার্জন করতে পারবেন, এই সংসার আপনাকে ভালোবাসবে। যাবৎ বিত্তোপার্জন শক্ত তাবৎ নিজ পরিবার দত্ত। যেদিন আপনার দেহটা জরায় জরাজীর্ণ হবে, আপনি হাঁটতে পারবেন না, চলতে পারবেন না, এই সংসার ডেকেও খোঁজ নেবে না, বাবা কেমন আছো, মা কেমন আছে। এটাই সংসার, এটাই সংসার। এই জন্যে যতক্ষণ পর্যন্ত সুস্থ আছেন, সবল আছেন, দেহে শক্তি আছে, ঈশ্বরের নাম থেকে দূরে সরবেন না। নাম আশ্রয় করবেন, এমন ভাবে নাম জপ করবেন, আপনি হরিনাম ছেড়ে দিলেও হরিনাম যেন আপনাকে ছেড়ে না চলে যেতে পারে। কি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে গ্রামের মানুষের দরজায় যাচ্ছে প্রতিদিনকার মতো। আজ কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হরি কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে আমায় ভিক্ষা দাও, 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 আমায় ভিক্ষা মানুষের দরজায় দাঁড়িয়েছে। আর যেই মানুষের দরজায় দাঁড়িয়ে পড়ল, হঠাৎ করে গ্রামের মধ্যে গিয়ে প্রবেশ করা মাত্র আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উকি দিল। আস্তে আস্তে করে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল। ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। অন্ধকার হয়ে গেল গ্রামের পথ। প্রেমানন্দ মানুষের দরজায় গিয়ে ছুটে মানুষের দরজায় টোকা দিয়ে ডাকছে, মা কে আছো, কে আছো, আমায় একটু ভিক্ষা দিয়ে দাও, আমি প্রেমানন্দ। দরজার ভেতর থেকে আওয়াজ আসে, প্রেমানন্দ আজ নয় কালকে আসিস। শূন্য পুটুলিটা নিয়ে গ্রামের মধ্যে ঘুরছে, মনে মনে ভাবছে, আমি আমি আমার গুরুদেবকে কি জবাব দেবো, আমার গুরুদেবকে কি বলবো, আমার গুরুদেব আমি কি বলবো, আমি ভিক্ষা করতে পারিনি গুরুদেব। শূন্য পুটুলিটা নিয়ে গ্রামের পথে ঘুরে বেড়াচ্ছে। ওই যে খাবে চিনি তাকে যোগায় চিন্তামণি। হ্যাঁ, হঠাৎ করে জমিদার বাড়ির সামনে দিয়ে প্রেমানন্দ চলে যাচ্ছে। আর এমন সময় তাকিয়ে দেখছে জমিদার বাড়ির বড়লোক স্ত্রী, জমিদারের ঘরণী দরজার বাইরে দাঁড়িয়ে বৃষ্টির শোভাটা দেখতেছিল। প্রেমানন্দকে দেখে ডাক দিল, এই দাঁড়া, দাঁড়িয়ে পড়েছে। চোর নাকি? যেই চোর বলেছে সম্মানে বেঁধেছে। আমি যে গুরুদেবকে বলছিলাম ভিক্ষা করব না, যদি ভিক্ষায় না আসতাম আমাকে কি চোর কথাটা শুনতে হতো? কাছে এগিয়ে গিয়ে বলছে, মা আমি চোর নই গো, আমার নাম প্রেমানন্দ। কি? আরেকবার নামটা বলতো। আমি প্রেমানন্দ। এদিকে আয়। কাছে দেখেছি। এত ঝড় বৃষ্টির দিনে কোথায় বেরিয়েছিস? মা আমি ভিক্ষা করতে বেরিয়েছি। ছি 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 ছি, কেমন তোর বাবা, কেমন তোর মা, তোকে জীবনের পরোয়া না করে ঘন ঘন বাজ পড়ছে,
ঝোড়ো হাওয়া দিচ্ছে, গাছ ভেঙে পড়ছে, আর তোকে তারা এর মধ্যে ভিক্ষা করতে পাঠিয়ে দিয়েছে। মা, আমার বাবা মা আমাকে পাঠায়নি, তাহলে আমি 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 আমার গুরুদেবের। বাহ বাবা বাবা, এই দিনেও এখনো এরকম শিষ্য আছে তাহলে? গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। ওরে তুই কোন গুরুর শিষ্য রে? গুরুদেবের কথা মানতে নিজের জীবন বাজি রেখে ভিক্ষা করছিস। মা, আমার আমার গুরুদেবকে তুমি চিনবে না। নামটা বলেই দেখ না, নামটা বল, যদি পারি তো চিনবো, না হলে। মা, আমার গুরুদেবের নাম কি জানো? আমার গুরুদেবের নাম হলো রামানন্দ স্বামী। চমকে উঠল। হ্যাঁ, কি বললি? আবার বল, আবার বল। মা, আমার গুরুদেবের নাম রামানন্দ স্বামী। ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরেছে। প্রেমানন্দ রে, প্রেমানন্দ রে, প্রেমানন্দ। তুই যে গুরুর শিষ্য, যে তোকে আশ্রয় দিয়েছে, ওরে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি কাজে, আর সব মরে অকারণ। যে গুরু তোকে আশ্রয় দিয়েছে সে মানুষ নয় রে। তাকে চিনব না মানে? ওই যে তোর গুরুদেব এমন একজন যে তার আশ্রমের ওই মাটির কুঁড়ে ঘরটাতে রাধা গোবিন্দকে নামিয়ে এনেছে রে। তুই তার শিষ্য। আয় বাবা, আমার ঘরে আয়। তোর মতো শুদ্ধ ভক্ত, তোর মতো শুদ্ধ বৈষ্ণব, তোর মতো ভক্তের চরণধুলি যদি এই ঘরে পড়ে, এই ঘরটা তো মন্দির হয়ে যাবে রে। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন হৃদয়ে প্রবেশ করে, মানুষ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, মানুষের দেহ তখন বৈষ্ণবতায় পরিণত হয়। আর ভক্তি যখন পরমাত্মায় প্রবেশ করে, মানুষের দেহ সাধুত্বে পরিণত হয়ে গোবিন্দ চরণে বিলীন হয়ে যায়। হরি বল, হরি বল, হরি বল। ছুটে গিয়ে প্রেমানন্দকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে, হ্যাঁ, প্রেমানন্দকে নিয়ে গিয়ে এই সুন্দর করে মাথাটা মুছিয়ে শুকনো কাপড়টা দিয়েছে। পর বাবা পর, শোন, আমি না বুঝে, আমি না জেনে তোকে অন্যায় কথা বলে ফেলেছি, আমার ক্ষমা করে দে বাবা। এই তো ভিক্ষা দেব, ভিক্ষার ঝুলিটা শূন্য তো। মা, তুমি আমাকে এক মুঠো দিলে কি হবে? আমার গুরুদেব বলে দিয়েছে, একটা বাড়ির থেকে এক মুঠোর বেশি নিতে পারবো না তো, 21টা বাড়ি ঘুরতে হবে। ধুর, পাগল ছেলে। তোর গুরুদেব কি দেখতে আসছে নাকি কতগুলো বাড়ি ঘুরলি এই ঝড় জলের দিনে? সব আমি তোকে 21 মুঠো ভিক্ষা দিয়ে দেবো। গুরুদেবকে গিয়ে বলে দিবি 21টা বাড়ি ঘুরেছিস। গুরুদেব জানতেও পারবে না। তোরও ভিক্ষা দেওয়া হয়ে গেল, তোরও ভিক্ষা দেওয়া হয়ে গেল, আর আমারও বৈষ্ণব সেবা হয়ে গেল, আমারও গোবিন্দ সেবা হয়ে গেল, আমারও সাধু সেবা হয়ে গেল। কি এ সৌভাগ্য কজনার হয়? মনে রাখবেন, আজকে হয়তো আমার কথাটা আপনাদের সকলের কাছে নিছক কোনো গল্প কথার মতো মনে হতে পারে। শুনুন, বাড়ির বাবারা কষ্ট করে রোজগার করে আনছেন, আপনারা শাড়ি কিনছেন, গয়না কিনছেন, বাড়ি বানাচ্ছেন, টিভি কিনছেন, ফ্রিজ কিনছেন, আলমারি কিনছেন, লক্ষ টাকা ব্যাংকে জমাচ্ছেন, কিন্তু আপনাদের এই টাকার থেকে যদি 1 টাকাও সাধু সেবায় না লাগে, ভক্ত সেবায় না লাগে, ভগবানের সেবায় না লাগে, ও টাকাটা পাপের টাকা, কোনো দাম নেই। হরি বল, হরি বল। কোনো দাম নেই। যে মেয়েটার স্বামী 6 ফুট লম্বা, সে কি আদর্শ স্বামী নাকি? হ্যাঁ, যে মাসে 2 বার ঢুকু খায়, সে কি আদর্শ স্বামী নাকি? হ্যাঁ, ছেলের মায়েরা তো বলে আমার ছেলে কোনো নেশা করে না, যেদিনকে বৃষ্টি হয় সেদিন ঢুকু খায়, যেদিনকে রোদ বেরোয় ওদিন ঢুকু খায়, বাকি দিন খায়, মানে ডেলি খায়, রোজই খায়।
যে বাড়ির স্বামী অনেকগুলো বাড়ি করেছে সে কি আদর্শ স্বামী নাকি? যে বাড়ির স্বামী তার স্ত্রীর হাত ধরে গৌর গোবিন্দ চরণে নিয়ে যেতে পারে সেই হচ্ছে আদর্শ স্বামী। হরি বল হরি বল। সেই স্বামী, আর বাকি সব আসামি। হ্যাঁ, এই আজকে আপনার দিকে ঝুঁকেছে হাওয়ার মতো, তো গাছে ফল বেশি থাকলে যা হয় আর কি। মানুষের টাকা বেশি হচ্ছে গাছের ফলের মতো, আর এদিকে ঝুঁকে গেল। কালকে আবার ওইদিকে সুন্দরী একটা দেখতে পেল, যেই হাওয়া দিল আবার ওইদিকে ঝুঁকে পড়ল। এখানে সবাই ভালো, মেদিনীপুরের কথা বলতেছি। এত মানুষ বদল হয়ে যাচ্ছে আমার মুখের হরি কথা শুনে, কমিটিকে বদল করতে পারতেছি না। এই কমিটির ভাইরা খুব ভালো, এরা আমাকে যত্ন করেছে। অনেক অনেক জায়গায় গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে কমিটি এসে গেছে, 5 জন। শেখ সভাপতি যে কৃষ্ণবাবু এসে গেছেন, আসুন। এরা ভালো। আমি বললাম দাদা ওই, বলছে আর বলবেন নি, এই হরিনামের চাঁদা, গ্রাম কালেকশন, তারপরে এত টাকা উঠে যায় না, সামাল দিতে পারিনি। টাকা টেনশনে বিড়ি খেতে হচ্ছে, কোথা রাখবো এত টাকা। আসুন, তারপরে আপনারা আবার দেরি করে আসেন, 8টায় আসর, আপনি 7টায় এসেছেন, টেনশন হবে নি? যদি না আসে পিঠের চামড়া থাকবে, পাবলিক তো গুটি দেবে। তা কি করবো? দুপুরে আসতে পারেন না, খাবেন, গ্রাম ঘুরবেন, বিশ্রাম করবেন, আসর করবেন না। না, মনে রাখবেন, যে মন্দির মানুষ তৈরি করেছে ইট বালি সিমেন্ট চুন সুড়কি দিয়ে, সেই মন্দিরের দাম বেশি নয়। যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছেন সেই মন্দিরের দাম বেশি। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। তাই যদি হয়, যে মন্দির মানুষ তৈরি করলো সেই মন্দিরে ধূপ জ্বালালো, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠালো এখানে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালাচ্ছে। ধূপ আর বিড়ি কি এক হয়ে গেল? যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে, যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে, সেখানে ভোগ দেয়, কি বলে? আলু ভাজা, উচ্ছে ভাজা আর বড়ি ভাজা, প্রেমানন্দে ভোজন করে নদী আরো রাজা, ভজপতি তোর ধারণ শ্রী গৌর। আমাদের বাড়িতেও একই ছবি আর কি। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে, ও সে দুপুর হলেই দেখবেন ঝম্প নিয়ে একবারে আলু ভাজা, উচ্চা ভাজা আর বড়ি ভাজা, প্রেমানন্দে ভোজন করে নদী আরো রাজা। মালপোয়া, সর ভাজা আর লুচি পুরি, ওরে সে বিশাল পদ্ম। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সেখানে মালপোয়া, সর ভাজা, আর যে হৃদয় মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে এখানে গোটা গোটা পোল্ট্রি। কোথা মালপোয়া, কোথা পোল্ট্রি, এক হয়ে গেল। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ঈশ্বর সবার মধ্যে আছে রে গিরিশ, ঈশ্বরের মধ্যে সবাই নাই, ঈশ্বরের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের না। তবে এটা যদিও আপনাদের গ্রাম অঞ্চল, আমি তবু বলি, গ্রামের মানুষজন তো বেশিরভাগ গরু টরু চড়ায়, গরু পোষে, বাড়িতে পোষেন না, গরু আছে, দুধ দেয়, গরু অনেক কাজেও লাগে, অনেকে গরু পোষে। কিন্তু শহরের লোকেরা গরু পোষে না, শহরের লোকেরা কুত্তা পোষে। গ্রামের লোকেরা গরু পোষে, শহরের লোকেরা কুত্তা পোষে। আর যারা গরু পোষে ওরা নাকি গাইয়া ভূত, আর যারা কুত্তা পোষে ওরা নাকি আধুনিক। ওরে কুত্তা, কালো কুত্তাগুলোর দাম একটু বেশি হয়, বড় বড় লোম আছে। আমি অনেক বাড়িতে হরিনাম করতে গিয়ে দেখেছি, আবার ছেড়ে দিচ্ছে, সে কুত্তা এসে আমার গায়ে উঠে যাচ্ছে। ও সে মালিকের মেয়ে বলে, ভয় নেই ভয় নেই, হ্যালো বলো হ্যালো বলো। কুত্তা নাকি হ্যালো বলবে? আমি বলি, মা কুত্তাকে একটু হরে কৃষ্ণ শেখানো গেল নি? ব্যাকডেটেড, ব্যাকডেটেড। হরে কৃষ্ণ ব্যাকডেটেড, হ্যালো হলো আধুনিক। হ্যাঁ, আচ্ছা, মায়েরা যে বসে আছে, কুকুরের গু দিয়ে হরি মন্দির নিকোনো যায়? হবে না? তাহলে
কুত্তা পোষার হিড়িক কেন এত? কুকুরের পেচ্ছাপ দিয়ে চরণামৃত হবে, তাও পুষবেন। যারা গরু চড়ানোকে ছোট করে, কুকুর চড়ানোকে বড় করে, তাদের উচিত প্রত্যেকদিন সকাল হলে কুকুরের দুধ দিয়ে চা করে খাওয়া। খাওয়ার বেলা গরুর দুধ চাই, চড়াবার বেলা কুত্তা চাই, এ কে নিয়ম রে বাবা? এ তো চলবে না। যে দেশেতে এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হাই রে হিন্দুর হবে কি? মনে রাখবে, হিন্দু সনাতন ধর্মের শত্রু কিন্তু বিধর্মীরা নয় বাবা। সনাতন ধর্মের শত্রু কিন্তু হিন্দুরা নিজে। অন্য কাউকে দোষ দিলে হবে না। হ্যাঁ, মন্দিরে গিয়ে জুতো চুরি করে পালাচ্ছে। পুজো করতে গেছে না জুতো চুরি করতে গেছে? হরি নাম শুনতে গিয়ে জুতো নিয়ে পালিয়ে গেল। কি ব্যাপার? কদিন আগে আমি আসামে গিয়েছিলাম কীর্তন গাইতে। ট্রেনে উঠে দেখি বাথরুমে ঢুকে, বাথরুমে একটা মগ আছে, ওটা পর্যন্ত শিকল দেওয়া। নিয়ে পালিয়ে যাবে ব্যাগে করে। একটা 20 টাকার মগের লোভ ছাড়তে পারছে নি বাঙালি। এটা লাফায় আমরা দেশের উন্নতি করব। ছি ছি ছি। মনে রাখবে, জগতে যা কিছু করছেন, যা কিছু করবেন, কোনোদিনও নিজের সত্তাকে বিসর্জন দেবেন না। হ্যাঁ, আজকে আপনাদের পুকুর পাড়ায় হরিনাম হচ্ছে, পাশের গ্রামের হিন্দুরা মনে মনে ভাবছে মাইক বন্ধ হবে কবে, কান জ্বলে গেল, ঘুমোতে পারছি নি। যাত্রা করুন দেখি 1 মাস, বলে আর 2 দিন হলে হতো নি। হরিনামে অ্যালার্জি, যাত্রা চলবে কেন? মনে রাখবেন, যেই ওষুধটা খেলে রোগ সারে ওইটা কেউ খেতে চায়নি। চপ খেতে ভালো, শরীরের জন্য খারাপ। আর নিম পাতা ভাজা খেতে খারাপ, শরীরের জন্য ভালো। ছি 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 ননি, এ গান শুনতে ভালো, কানের জন্য খারাপ। হরিনাম শুনতে খারাপ, শরীরের জন্য ভালো। এই জন্যে যেইটা শুনতে খারাপ লাগবে তবু একটু কান বাড়াবেন। কি হচ্ছে একটু শুনলে ভালো হতো না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তুলসীর মালা সবাই পরবেন, কেউ যেন বাদ না পড়ে, সকলে পড়বেন। লোকে আমাকে বলে, কৃষ্ণবাবু আমি যে মাছ খাচ্ছি, আমি বলে গেলাম যা মন চায় তাই খাবে। মাছ খাবে, মাংস খাবে, ডিম খাবে, সাপ, ব্যাং, টিকটিকি, গিরগিটি, আর সব মানুষ তো সবই খাচ্ছে, কিছু বাদ দেয়নি, সব খাচ্ছে, খাও। যারা নিরামিষ খায় তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়েছে, যারা আমিষ খায় কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন। তবে পড়বেন কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আর যে সমস্ত মেয়েদের এবং মায়েদের মালা পরতে লজ্জা করে, তোমাদের জন্য একটা উপায় আছে। রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে। কেউ জানলো না, নাইট ডিউটি তো। সকালবেলা ঘুম থেকে উঠে মালাটা খুলে বালিশের তলে রেখে ঘরের বাইরে আসুন, কেউ জানলো না, ডিউটিও হচ্ছে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস। এরপর দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে চলে এসেছেন। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। হ্যাঁ, মানুষের সঙ্গে ভালোবাসা করলে ভালোবাসা কমে যাবে, ভগবানের সঙ্গে ভালোবাসা করলে ভালোবাসা বেড়ে যাবে। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাঁড়ি, এত বড়।
বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দিল না দুফে তুলসীর মালা। হরি বল। মালা পরবে, সকলে মালা পরবে। আর আপনি মালা পরেছেন, এটা দেখে যদি কেউ টোন টিটকিরি কাটে, ওকে লাগাবেন কানের নিচে একটা ছপাটে একবার। পুলিশ কি টুপি পরতে লজ্জা পায়? সেনাবাহিনীর লোক কি তার পোশাক পরতে লজ্জা পায়? তাহলে তুমি সনাতনী হয়ে মালা পরতে লজ্জা পাবে কিসের জন্যে? মালা পড়বে আর একসঙ্গে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর, রঘুবীরা। হরি বলো মন রে আমার রুদ্ধনি, হরি বালা হরি বালা মন রে আমার, হরি বালা হরি বালা মন রে আমার, হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর, রঘুয়নি বার। হরি বালা হরি বালা রুদ্ধনি, হরি বালা হরি বালা মন রে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারো নয় এ কথা যে সত্য, ভেবেও ভেবো না সবাই অনিত্য। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবাই অনিত্য। কেউ তো কারো নয় এ কথা যে সত্য, ভেবেও ভেবো না সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, তুমি ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, তুমি ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, তুমি ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, উড়িতেছে মানুষে, ওগো পুরিতেছে মানুষে, ওগো পুড়িতেছে মানুষে, ওগো পুরিতেছে মানুষে, যত অহংকার। হরি বালা হরি বালা মন রে আমার, হরি বালা হরি বালা মন রে আমার, হাসি মাখা বদনে, বদনে, চলো চলো নয়নে, হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, আনন্দ কারণে মোর, মোর রঘুবীরা। হরি বালা হরি বালা মন রে আমার, হরি বালা হরি বালা মন রে আমার। এই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হইয়া আত্মহারা। হরি বল। গতি নাই, গতি নাই। একটা মুনি তার আশ্রমে একটা কুকুর পুষেছিল, জানেন তো? কুকুরের স্বভাব কি? যা কিছু দেখবে জিভ দিয়ে যেতে, পুজোর ফল দিল চেটে, পুজোর ফুল দিল চেটে, সব নষ্ট। মুনি দেখলো এ তো বড় যন্ত্রণা। মুনি কি করলো? কমণ্ডল থেকে জল নিয়ে ওর গায়ে ছিটিয়ে দিয়ে বলে, তুমি সুন্দরী একটা মেয়ে হয়ে যাও। ছিল কুত্তো, হয়ে গেছে মেয়ে।
কিন্তু সাটা স্বভাবটা যাচ্ছে না, সেটাই যাচ্ছে। ওই রাজ্যে রাজার ছেলে জঙ্গলে শিকার করতে গিয়ে দেখে আশ্রমের বাইরে দিয়ে সুন্দরী একটা মেয়ে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা না, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এখন ওই ছেলে গিয়ে বাবাকে বলেছে, বাবা মুনির আশ্রমের বাইরে একটা সুন্দরী মেয়ে ঘুরছে, ওকে আমি বিয়ে করব। বাবা বলে, তুই আমার একটা ছেলে, বিয়ে মানে ওই মেয়ের সঙ্গেই বিয়ে হবে, আজই দেবো, এক্ষুনি দেবো। ছুটে গিয়ে মুনির কোনো কথা না শুনে আশ্রমের সুন্দরীকে বৌমা করে ঘরে এনেছে। আশ্চর্য কি বলুন তো, এ পর্যন্ত ঠিক ছিল, এরপরেই তো গন্ডগোলটা বেঁধে গেল। ফুলসজ্জার পরের দিন থেকে রাজামশাই দেখতে পাচ্ছে রাজামশাইয়ের এক জোড়া চামড়ার জুতোর থেকে একটা করে গায়েব হয়ে যাচ্ছে। রাজা চিন্তা করলো, কেউ যদি চুরি করে সে তো এক জোড়া চুরি করবে, একটা নিয়ে পালাচ্ছে কেন? তারপরে রাজবাড়ির চারদিকে এত সিভিক টিভিক দেওয়া আছে, পুলিশ আর কি, তারপরেও নিয়ে পালাচ্ছে কেন? আজ আমি জেগে থাকবো। রাজা জেগে মটকা মেরে পড়ে আছে। রাত 12টার সময় মাঝ রাতে উঠে দেখে বৌমা এসে জুতো চিবি খাচ্ছে। রাজা দেখে এ তো রক্তের দোষ রে, জন্মের দোষ, ডিএনএর দোষ, আরো কি কি সব আছে তার দোষ। হ্যাঁ, আরে রাজবাড়িতে খাওয়ার অভাব, চোদ্দ চোদ্দ লজ্জ পেয় সব পাওয়া যায়, তারপরেও জুতো খাচ্ছে। সোজা হাত ধরে ওর বাপের কাছে নিয়ে গেছে, কেমন মেয়ের জন্ম দিলেন, জুতো খায়। মুনি বলে, আপনি তো আমার পুরোটা শোনেননি, আগেই নিয়ে চলে গেছে। মানে বলে, ও তো মানুষ না, কুত্তা ছিল। মন্দিরে সব কিছু চিবি ফেলতো বলে কমণ্ডল থেকে জল নিয়ে মানুষ করিস। তা মানুষ হলে হবে কি, কুত্তর যে স্বভাব চামড়া চেবানো, সে তো যায় না। যারা হিন্দু ঘরে জন্ম নিয়ে হিন্দুদেরই কাঠি করছে, ওরা ছিল। বাকিটা বললুম। এ জীবনে মানুষ হয়েছে ঠিকই, কাঠি ঠিক করে যাচ্ছে, হ্যাঁ, কাঠি ছাড়ছে নি। ও শক্ত একটা বরফের টুকরো, সেখানেও কাঠি করেছে, আইসক্রিম নাম দিয়েছে। এই গতি নাই, গতি নাই, হবে নাম ছাড়া লুদ্ধনে হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমার সে, হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরিমাল হরিমাল মনে আমার, হরিমাল হরিমাল মনে আমার। হাসি মাথা বদনে নয়নে, হাসি মাথা বদনে চলো চলো নয়নে। আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর রঘুয়বী